Hello everyone, how are you? Hope all are fine. I am Rajesh Ghosh again, mentor at Coder Trust. So let's continue. Coder Trust এর অনলাইন প্রোগ্রামিং এ আপনাদেরকে আবারও স্বাগতম। সো আজকে আমরা আমাদের অনলাইন টিউটোরিয়াল বা সি প্রোগ্রামিং এর যে টিউটোরিয়াল এটার ধারাবাহিকতায় আজকে আমরা দেখব লুপিং। সো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম ইফ এলস, সো ইফ এলস এর পরে সেটা হচ্ছে লুপিং। সো লুপিং কি জিনিস? লুপিং কি জিনিস সেই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। সো লুপ অর্থ হচ্ছে রিয়েল লাইফের যদি বলি যে একটা জায়গার মধ্যে ঘুরতে থাকা যতক্ষণ না ওই কাজটা শেষ হচ্ছে। সাপোজ আপনি মার্কেটিং এর জন্য মার্কেটে গিয়েছেন, সো যতক্ষণ না আপনার সবগুলা প্রোডাক্ট কেনা হচ্ছে আপনি কিন্তু মার্কেটের ভিতর ঘুরছেন সার্কেল ওয়াইজ, তাই না? সাপোজ আপনি 5টা প্রোডাক্ট কেনার জন্য গিয়েছেন, একটা কিনলেন, দুইটা কিনলেন, তিনটা কিনলেন, চারটা কিনলেন, 5টা কিনলেন, যতক্ষণ না 5টা কেনা হচ্ছে আপনি কিন্তু শপিং মল থেকে বের হচ্ছেন না। সো এটাই হচ্ছে লুপিং। একটা জায়গার ভেতরে না যতক্ষণ না কাজটা শেষ হচ্ছে আপনি ততক্ষণ ঘুরছেন ওই জায়গাটার ভেতরে। সো সেম কম্পিউটার প্রোগ্রামিং এও লুপিং জিনিসটা একই ভাবেই কাজ করে। যখন আপনি একটা কাজ করবেন বা যখন আপনি ইউজারের কোনো ইনফরমেশন ওইভাবে প্রসেস করবেন যে আমার এতগুলা ইনফরমেশন দরকার বা এইভাবে ইনফরমেশন গুলা দরকার, সো ততক্ষণ না ওই ইনফরমেশন গুলা বা ওই পার্টিকুলার কাজটা শেষ হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটা লুপ চলতেই থাকবে ততক্ষণ আর কি। সো মনে করেন যে সাপোজ আপনার কাছে টেকনিক্যাল ভাষায় বলি যে আপনার কাছে ইউজারের ইনফরমেশন আছে, সাপোজ 5 মিলিয়ন ইউজার ইনফরমেশন আপনার কাছে আছে। সো কেউ একজন আপনাকে বলল আচ্ছা 5 মিলিয়ন ইনফরমেশন থেকে আমাকে 1 মিলিয়ন ইনফরমেশন দাও, শো করো আমার সামনে, দেখি 1 মিলিয়ন ইনফরমেশন শো করো যারা হচ্ছে ফ্রম বাংলাদেশ, সাপোজ ফ্রম বাংলাদেশ। সো এরকম 1 মিলিয়ন ইনফরমেশন আমাকে শো করো। সো তখন কিন্তু আপনার পার্টিকুলারলি খুঁজে দেখে দেখে 1 মিলিয়ন ইনফরমেশন বের করা সম্ভব না। সো আর 5 মিলিয়নের থেকে আপনি 1 মিলিয়ন খুঁজবেন, সো টাফ। সো তখন আমরা কি করি, তখন হচ্ছে কম্পিউটার প্রোগ্রামার বা প্রোগ্রামাররা কি করে, জাস্ট একটা কন্ডিশন বসায়, ইফ ফ্রম বাংলাদেশ, দেন একটা লুপ চলতে থাকে। সাপোজ আমার কাছে 5 মিলিয়ন ইনফরমেশন আছে, 5 মিলিয়ন ইনফরমেশন পর্যন্ত একটা লুপ চললে দেন ওখান থেকে বাংলাদেশের ইনফরমেশন গুলা অটোমেটিক্যালি বের হয়ে আসে। সো অনেক বড় কাজকে খুব সহজ করার এটা একটা সুন্দর ওয়ে, এজন্য লুপিং। আর একটা সহজ উদাহরণ দিই, মনে করেন আপনি আপনার নাম প্রিন্ট করবেন। আমি জানি ইতিমধ্যে আপনারা সবাই পারেন প্রিন্টএফ। সাপোজ আমি যদি হই প্রিন্টএফ রাজেশ ঘোষ, সো আমি আমার নামটা প্রিন্ট করে ফেললাম। এখন কেউ আমাকে বললো তোমার নামটা 500 টাইমস প্রিন্ট করো, দেন হোয়াট শুড আই হ্যাভ টু ডু? আমি তখন কি করব? 500 বার প্রিন্টএফ কপি পেস্ট করব? নো ওয়ে, এটা টাইম ওয়েস্টিং এবং অনেক কষ্টকর। সো তখন আমি কি করব, তখন আমি একটা লুপ লিখবো। সাপোজ একটা যে কোনো লুপ হইতে পারে, লিখলাম, লিখে ওর ভেতরে আমি একবার প্রিন্টএফ দিব, অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এখন হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে লুপ জিনিসটা আমরা কেন শিখবো, কারণ এটা আমাদের কাজগুলাকে অনেক সহজ করে দেয়। সো এখন শুরু করি আমরা। সরি, লুপিং সি প্রোগ্রামিং এ বলেন বা যেখানেই হোক, লুপিং সাধারণত 3 ধরনেরই আছে। সো একটা হচ্ছে ফর লুপ, একটা হোয়াইল লুপ, একটা ডু হোয়াইল লুপ। সো আমরা আমাদের এই ট্রায়াল পিরিয়ড বা এই মান্থে আমরা ফর লুপ এবং হোয়াইল লুপ এই দুইটা নিয়ে বেশি আলোচনা করব। ডু হোয়াইলটা জাস্ট আমরা একবার দেখে রাখবো, বাট সবচেয়ে বেশি ইউজই হয় হচ্ছে ফর লুপ। ফর লুপের কাজ অনেক বেশি, ফর লুপ দিয়ে অনেক সহজে কাজ করা যায়। দেন হোয়াইল লুপ। সো এই দুইটা শিখলে মোটামুটি লুপিং এ আর তেমন কিছু শেখা লাগে না। দুইটা একইভাবে কাজ করে, একই ওয়েতে কাজ করে, জাস্ট স্ট্রাকচার ভিন্ন, লেখার ধরন ভিন্ন। এই জন্য ডু হোয়াইলটাও লেখার স্ট্রাকচার ভিন্ন, কাজটাও একটু আলাদা করে, ওইটা আমরা দেখবো। সো আসি ফর লুপে। ফর লুপ এখানে যদি দেখি, দেখেন ফর লুপে এখানে কি বলেছে। ফর লুপ শুরুটা হচ্ছে কিভাবে লেখা হয়, এভাবে ফর, দেন হচ্ছে ইনিশিয়ালাইজ, একটা সেমিকোলন, দেন কন্ডিশন, যে লুপটা কোন পর্যন্ত চলবে, ওই যে আমি বলেছিলাম সাপোজ 5 মিলিয়ন ইউজারের ইনফরমেশন দেখাতে হবে, সো 5 মিলিয়ন হচ্ছে সেই কন্ডিশনটা। দেন হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট কি জিনিস, যে লুপটা কি অনুযায়ী চলবে, একজনের পর একজন ইউজারকে খুঁজবে নাকি 10 জনের পর 10 জন ইউজারকে খুঁজবে, ওটাই হচ্ছে ইনক্রিমেন্ট। সাধারণত লুপ একজনের পর একজন, একজনের পর একজন করে খুঁজতে থাকে।
সো এটাকে ইনক্রিমেন্ট বলে। আর কন্ডিশনাল কোড কি জিনিস, এই কন্ডিশন গুলা স্যাটিসফাইড হলে বা এই কাজটা হলে কি করব আমি লুপটা দিয়ে। যেমন আমি যদি আমার নাম প্রিন্ট করারটা ধরি, যে আমি নাম, আমার এই কন্ডিশনের এখানে বসবে হচ্ছে প্রিন্টএফ, আমি আমার নাম প্রিন্ট করব, সো ওটা বসবে। এটাকে যদি একটা ফ্লো চার্টে দেখি তাহলে দেখেন কিভাবে আসে। প্রথমে ইনিশিয়ালাইজ হয় ফর লুপ, দেন কন্ডিশন চেক করে। কন্ডিশন চেক করা হয়ে গেলে যদি কন্ডিশনটা ট্রু থাকে, কন্ডিশনটা ট্রু না ফলস এটা কিভাবে আসবে, এটা আসবে সাপোজ আমি আমার নাম 500 বার প্রিন্ট করব। সো 500 বার প্রিন্ট করাটা শুরু হবে 1 থেকে 500 অবধি চলতে থাকবে, 1 টু সাপোজ 500 পর্যন্ত যাবে। সো প্রথমে একবার আসলো 1 প্রিন্ট করলো, দেন পরের বার আসলো, সরি, সো 1 প্রিন্ট করার পর ও কি করবে, একবার প্রিন্ট করলো, করে গিয়ে প্রথমে কি বলছে ইনিশিয়ালাইজ, সো প্রথমে 1 ফার্স্ট এরটা প্রিন্ট করলো, হওয়ার পরে কোথায় যাবে, দেন কন্ডিশন মানে ও তখন চেক করতে যাবে যে আমার কাজ কি শেষ, আমার কি 500 বার প্রিন্ট করা হয়ে গিয়েছে, তখন ও একটা আনসার পাবে না হয় নাই। তার মানে কি হয় নাই বলতে এখনো নাম 500 বার প্রিন্ট করা হয় নাই, সো কন্ডিশনটা কি হলো, ট্রু। কন্ডিশনটা যদি ট্রু হয় তখন ও কি করবে, আবার নাম প্রিন্ট করতে থাকবে। এভাবেই আসলে ফর লুপটা চলতে থাকে। দেন নাম একবার প্রিন্ট করে তারপর যায় ইনক্রিমেন্টের কাছে। ইনক্রিমেন্টের কাছে গিয়ে আমি কি বলেছি, এক এক করে আমার নাম প্রিন্ট করব। সো কি করে, প্রত্যেকবার একের সাথে এক করে যোগ করতে থাকে। সো প্রথমবার নাম প্রিন্ট করার পরে ও হয়ে যাবে 2, দেন গিয়ে আবার 2 গিয়ে চেক করবে, 2 আমি 2 বার প্রিন্ট করেছি, আমার কি 500 বার হয়ে গিয়েছে, না হয় নাই, সো কন্ডিশন আবার ট্রু, সো ও আবার প্রিন্ট করবে। এভাবেই আসলে ফর লুপ চলতে থাকে বা ফর লুপ কাজ করে। সো এখানে যদি দেখি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, সাপোজ আওয়ার মাল্টি হার্টেড এরশাদ কাকু। সো আমরা সবাই জানি উনি মাল্টি হার্টেড, অনেক হৃদয়বান। সো উনি নাথিং টু সে অ্যাবাউট দ্যাট, ধরে নেন আর কি একটা কিছু। সো তাকে বলা হলো যে আপনাকে 20টা চান্স দিলাম, 20টা চান্সের ভেতরে আপনি যে কোনো একটা মেয়েকে 20 বার আপনি 20টা মেয়েকে আপনি প্রপোজ করতে পারবেন, 20টার ভেতরে যে কোনো একজনকে আপনার রাজি করাতে হবে বিয়ে করার জন্য। সো কাকু একটা লুপ নিয়ে শুরু করলো কাজটা, তাকে একটা ফর লুপে ঢুকানো হলো। সো তার মোট চান্স 20 বার। সো শুরু হলো, ওই যে বলেছিলাম ইনিশিয়ালাইজেশন, শুরু হলো প্রথমবার, তার মানে ফার্স্ট বার আসছে। ফার্স্ট বার এসেই কি হলো, প্রথমবার এসে কন্ডিশনটা চেক করলো, কাকুকে জিজ্ঞাসা করলাম 20 বার করেছেন, উত্তর না। সো তার জন্য মেয়ে হাজির, সাপোজ সে ক্যাটরিনা কাইফকে প্রপোজ করলো, কিন্তু না, ডিনাই হলো। তাহলে কি হলো, কিছুই করার নাই। কয়বার করলেন, একবার। 20 বারের থেকে কম, কন্ডিশন চেক হচ্ছে, উত্তর হ্যাঁ 20 বারের থেকে কম। সো ওনার কাছে এখনো সুযোগ রয়ে গেছে, আবার আসলো। সাপোজ এবার কাকু প্রিয়াঙ্কা চোপড়াকে প্রপোজ করলো, প্রিয়াঙ্কা চোপড়া, এগেইন কাকু প্রপোজ, ও এগেইন ডিনাই। ঠিক আছে, অসুবিধা নাই। কয়বার করলেন, 2 বার। 20 বারের থেকে কম, কন্ডিশন চেক হচ্ছে, হ্যাঁ 20 বারের থেকে কম, কিছুই করার নেই, আবার সুযোগ দেওয়া হোক তাকে, কারণ বলা হয়েছে 20 বার দিব। কাকু আবার প্রপোজ করলেন, এগেইন ডিনাই। 3 বার হলো, কয়বার করলেন, 3 বার। এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি, অসুবিধা নাই, চান্স তো আছে, মাত্র 3 বার হয়েছে, 20 বার দেওয়া হয়েছে তাকে। সো এভাবে কি হবে, 3 বার করা শেষ, এটাও কি 20 বারের থেকে কম, হ্যাঁ। সো এটা চলতে থাকবে, যতক্ষণ না 20 বার হবে ততক্ষণ এটা চলতেই থাকবে। সো ধরে নেই আমরা 3 4 5 6 করতে করতে 19 হয়ে গিয়েছে, কাকু কাউকেই রাজি করাইতে পারেন নাই। সো এবার 20 নম্বর বারে আসলেন, লাস্ট বার, কাকু এনাকে গেলেন প্রপোজ করতে, দেন দুজনে এবার আর ডিনাই হয় নাই, এবার একটা ডিসিশন, একটা কথাবার্তা, এরকম একটা অবস্থা।
কয়বার করলেন? মনে হচ্ছে রাজি হয়েছে, যাই হোক কয়বার করলেন? উত্তর 20 বার। রাজি না হলেও কিছু করার নেই, এটাকে বিয়ে করতে হবে। 20 বারের চেয়ে কম? উত্তর না। উত্তর না, দ্যাটস দ্য ইন্টারেস্টিং পয়েন্ট। তার মানে কি? তার মানে আমার কন্ডিশন ফুলফিল হয়ে গিয়েছে। আমি যতবারের জন্য লুপটা চালাতে চেয়েছিলাম বা যতবারের জন্য লুপটাকে আমি ব্যবহার করতে চেয়েছিলাম ততবার কমপ্লিট। সো আমার 20 বার কাজ শেষ। সো এবং 20 বার কাজ শেষ এবং কাকু পেয়েও গেলেন। সো কংগ্রাচুলেট হিম, কংগ্রাচুলেশন, কাজ শেষ। এই জিনিসটাকে যদি আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখি তাহলে কি দাঁড়ায় দেখেন। প্রথমে হচ্ছে শুরুটা হলো ইনিশিয়ালাইজেশন, প্রথমবার প্রপোজ করলো, প্রথমবার প্রপোজ ইকুয়াল 0, দেন উত্তর, দেন কন্ডিশন চেক আসলো 20 বারের চেয়ে কম। যদি 20 বারের চেয়ে কম হয়, হ্যাঁ 20 বারের চেয়ে যতক্ষণ কম, এটা যতক্ষণ ট্রু হতে থাকবে ততক্ষণ করো প্রপোজ, তার মানে ততক্ষণ প্রপোজ করতেই থাকবে। আর লাস্টে প্রপোজ ইকুয়াল 0 + 1, তার মানে প্রপোজটা এক এক করে বাড়তেই থাকবে, 1 2 3 4 5 6 এভাবে 20 পর্যন্ত যেতেই থাকবে। আর যেবার কন্ডিশনে এসে 20 বারের চেয়ে কম এই উত্তরটা না হয়ে যাবে, তার মানে 20 বার বা সমান বা তার বেশি হয়ে যাবে, তার মানে কাকুর কাজ শেষ। এটা হচ্ছে ফর লুপ বা লুপিং। যে কোনো লুপই এই সিস্টেমে চলতেই থাকে। আর যতক্ষণ দেখেন কম ছিল ততক্ষণ এই যে লুপ ঘুরছে ঘুরছে ঘুরছে। সো 20 বার হওয়া পর্যন্ত আমাকে কাজটা করতেই থাকতে হবে। সো এটাকে যদি একটু কোডিং এর দিকে বা একটু টেকনোলজির দিকে কনভার্ট করি, সো এটা ছিল আমার আগের ফ্লো চার্টটা। সো এটাকে যদি একটু ফ্লো চার্ট বা টেকনিক্যাল ইয়াতে দেখি তাহলে এটা স্টার্ট, এটা হচ্ছে ইনিশিয়ালাইজ, ফর লুপ প্রথমে ইনিশিয়ালাইজ করতে হয়। সাপোজ যে একটা ভেরিয়েবল নিলাম, যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, সাপোজ এটা ধরে নেই, যদি ট্রু হয় তাহলে প্রিন্ট এটা করো, যদি ফলস হয় তাহলে স্টপ করো, আর না লাস্টে যে প্লাস প্লাস, তার মানে যে ইনক্রিমেন্ট হইতে থাকবে, এটা হচ্ছে লুপ। আর সব শেষে গিয়া স্টপ। সো এভাবে আর কি লুপটা চলতে থাকে। এরপরে আসি ফর লুপ স্ট্রাকচার। সো ফর লুপের স্ট্রাকচারটা খুবই ইন্টারেস্টিং। ফর ওই কাকুর ওটা যদি দেখি, প্রপোজ ইকুয়াল 0, শুরুতে প্রপোজ কাউকেই করে নাই, সো প্রপোজ ইকুয়াল 0 ছিল এবং কন্ডিশন চেকে কি ছিল, প্রপোজ লেস দ্যান 20, তার মানে প্রপোজ ইকুয়াল কত, 0, 0 তো ডেফিনেটলি লেস দ্যান 20। সো সে কি হয়েছে, ভেতরের কাজটা করে ফেলেছে, কারণ কন্ডিশনটা চেক হয়ে যা যতবার আমার করতে হবে তার থেকে কম। সো ভেতরের কাজটা কি, করো প্রপোজ। সো সে প্রপোজ করলো, প্রপোজ করা শেষ, আর কোনো কাজ নাই। এখানে সে সেকেন্ড ব্র্যাকেট পাওয়ার সাথে সাথে সে এখানে চলে যাবে, এখানে গিয়ে কি করবে, প্রপোজ ইকুয়াল প্রপোজ প্লাস 1। সো প্রপোজ ছিল আগে 0, এখন প্রপোজের ভ্যালু 1। সো এরপরে কি করবে, বিকজ এখন 0 + 1 হয়েছে, সো এখন প্রপোজ ইকুয়াল 1। সো এবার কি হবে, প্রপোজ ইকুয়াল 1, দেন কি 1 লেস দেন 20, ইয়েস এটাও ট্রু। এটা ট্রু হলে দেন আবার প্রপোজ, দেন আবার করো প্রপোজ, তারপর আবার সেম এখানে যাও, এভাবে চলতেই থাকবে 20 পর্যন্ত। সো এভাবে আসলে ফর লুপ কাজ করে, প্রথমে ইনিশিয়ালাইজ করে, দেন কন্ডিশন চেক করে, তারপর কন্ডিশন ট্রু হলে ভেতরের কাজ করে, তারপর গিয়ে ইনক্রিমেন্ট করে। সো এটাকে যদি কোডিং এ দেখি তাহলে দেখেন এভাবে আসে, ফর ইনিশিয়াল দেন কন্ডিশন চেক, আর ভেতরে কন্ডিশনাল কোড দেন ইনক্রিমেন্ট। এটাকে যদি প্রোগ্রাম কোড দিয়ে লিখিস, সো দেন আই যদি আমার ইনিশিয়াল ভ্যালু ভেরিয়েবল হয়, দেন আই ইকুয়াল 0, সাপোজ আই লেস দেন 10, আই প্লাস প্লাস। সো ইনক্রিমেন্টটাকে এভাবেও লেখা যায়, সাপোজ প্রপোজটাকে যদি আই দিয়ে রিপ্লেস করি, আই ইকুয়াল আই প্লাস 1 ও যা, আর আই প্লাস প্লাস দুইটাই একই জিনিস। আর এর ভেতরে তো আমার কন্ডিশনের কোডই, এটা তো বুঝতেই পারছেন। সো এবার দেখি হোয়াইল লুপ স্ট্রাকচার। হোয়াইল লুপটা স্ট্রাকচারটা অনেকটা ফর লুপের মতো, অনেকটা ফর লুপের কি বলতে গেলে সেমই প্রায়। সো হোয়াইল হচ্ছে, যদি প্রপোজটাকে হোয়াইল দিয়ে লিখতাম, সো হোয়াইলের মধ্যে শুধু কন্ডিশনটা বসে, হোয়াইল প্রপোজ নট ইকুয়াল 20। সো ততক্ষণ কি ভেতরের এই করো প্রপোজ জিনিসটা চলতে থাকবে, আর ওইটা শেষে এসে ইনক্রিমেন্ট করবে। ফরে যেমন এখানে ইনক্রিমেন্ট হইতো আলাদা একটা জায়গায়, আর হোয়াইলে হচ্ছে এটা এই লাস্টে ইনক্রিমেন্ট হবে, এটাই হচ্ছে পার্থক্য। আর কাজ সেম একইভাবে করতে থাকবে। আর হোয়াইলে তাহলে ইনিশিয়ালাইজ কোথায় হবে, ইনিশিয়ালাইজড হবে বাইরে,
এখানে শুরুতে এখানে ইনিশিয়ালাইজ করে নেবে, এখানে ইনিশিয়ালাইজটা হয়ে যাবে, এটা হবে বাইরে। তারপর ভেতরের কাজগুলো পরপর হতে থাকবে। এটা হচ্ছে while লুপের স্ট্রাকচার। সো দেখেন এখানে যদি দেখি while এক্সপ্রেশন সিঙ্গেল স্টেটমেন্ট আর ব্লক স্টেটমেন্ট যেমনই হোক না কেন এভাবে চলতে থাকবে। সো এটাকে যদি পুরো লুপটাকে যদি এখন একটা ফ্লো চার্টে আবার দেখি তাহলে কেমন আসে। স্টার্ট ইজ কন্ডিশন ট্রু, ইয়েস, তাহলে এক্সিকিউট স্টেটমেন্ট চলতেই থাকবে। এটা স্টার্ট কন্ডিশন কি ট্রু, ইয়েস, এক্সিকিউট স্টেটমেন্ট, দেন আবার ইজ কন্ডিশন ট্রু, ইয়েস, এক্সিকিউট স্টেটমেন্ট। সো ইয়েস কন্ডিশন ট্রু, ইয়েস, এক্সিকিউট স্টেটমেন্ট, দেন আবার কন্ডিশন ট্রু, ইয়েস, এক্সিকিউট স্টেটমেন্ট, এভাবে চলতেই থাকবে। যখনই নো হবে এক্সিট লুপ, যখনই ঘুরে গিয়ে নো জাস্ট এক্সিট লুপ, মানে লুপের কাজ শেষ। সো আমি যেটা লুপটা যে কাজে আমি ব্যবহার করতে চেয়েছিলাম আমার কাজটা শেষ। নেক্সট, এই পুরো জিনিসটাকে বা এই ঘটনাটাকেই হচ্ছে আমরা লুপ বলি। ওকে, সো লেটস ডু কোডিং। আমাদের এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি আমরা। লেটস সলভ দিস ইকুয়েশন 1 + 2 + 3 +... n। 1 থেকে n সংখ্যক নাম্বার আমরা যোগ করব। আমরা জানি এটা একটা ফর্মুলা দিয়ে যোগ করা যায়, যেমন ফর্মুলা ক্লাস 9 কিংবা 10 এ পড়েছেন, হয়তো আমিও পড়েছি। 1 + 2 + 3 এটা হচ্ছে সামন্তর ধারা বলে এটাকে। n × n + 1 / 2 এই টাইপের একটা ফর্মুলা আছে, সম্ভবত আমি ভুলে গিয়েছি। সো এটা দিয়েই খুব সহজে সলভ করা যায় ওই ফর্মুলাটা দিয়ে। বাট আমি ফর্মুলা জানি না, তাই বলে কি আমি সলভ করতে পারবো না? কারণ আমি তো এখন ভুলে গিয়েছি। হ্যাঁ, অবশ্যই পারবো। কি করব? জাস্ট সিম্পল, আমি একটা লুপ ইউজ করব। লুপ থেকে ইউজার এনটা ইনপুট দিবে। সো যতক্ষণ না আমার এন আসছে ততক্ষণ আমি সংখ্যাগুলোকে যোগ করতেই থাকবো। তাহলেই তো আমার প্রবলেম সলভ। আচ্ছা, দেখি কিভাবে সলভ হয়। আইডি তে ট্রাই করি। সো আইডি তে যদি যাই, নিউ সোর্স ফাইল সেভ করি, loop.c সেভ করলাম। সো আমাদের প্রবলেমটাকে এখানে নিয়ে নিই। প্রবলেমটা ছিল হচ্ছে এটা, এটাকে কমেন্ট আউট করে রেখে দিই, দেন স্টার্ট। সো ওই সেই 5 লাইন, আমি জানি এটা আপনারা সবাই জানেন। রিটার্ন 0। এবার আমি সিস্টেম পজ দিতে ভুলছি না। সিস্টেম পজ। ওকে, আমার কি দরকার? আমার ইউজারের থেকে দরকার n, তার মানে ইউজার কোন পর্যন্ত যোগ করতে চায়। সো n একটা ভেরিয়েবল, ধরে নিই একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। সো ইন্টিজার n নিলাম, নিয়ে আমার কি করতে হবে? আমার যোগ করে করে তো একটা জায়গায় রাখতে হবে, তাই না? সো আমি সাপোজ রাখার জন্য রেজাল্ট একটা ভেরিয়েবল নিলাম, আর আমি লুপ চালানোর জন্য i একটা ভেরিয়েবল নিলাম। এবার আসি, সো ইউজারকে দিতে বলি তুমি n দাও। ওকে, please enter the number. That's enough. Please enter the number. Okay, then user number দিল। সো এটাকে আমার ধরতে হবে, ধরে আমার মেমোরিতে রাখতে হবে, যেহেতু ইন্টিজার নাম্বার। সো %d এবং n এর ভিতরে নাম্বারটাকে নিচ্ছি। সো %n। এবার আমি কি করব? এবার আমি একটা লুপ চালাবো। লুপ কিভাবে লিখতে হয় দেখেন, ফর লুপ চালাচ্ছি আমি। ফর, দুইটা ফার্স্ট ব্র্যাকেট, দেন দুইটা সেকেন্ড ব্র্যাকেট। সো প্রথমে আমি কি ইনিশিয়ালাইজ করব। সো ইনিশিয়ালাইজ কি, আমি ইন্টিজার i একটা ভেরিয়েবল নিয়েছি, আমি 1 থেকে যোগ করা শুরু করব। সো আমার i 1 থেকে শুরু হবে, এরপরে হয়ে কি হবে? i ইনক্রিমেন্ট হবে i++ আকারে। i কতক্ষণ চলবে? লেস দ্যান ইকুয়াল n, যতক্ষণ না i আর n সমান হচ্ছে ততক্ষণ চলতে থাকবে। আর ভেতরে কাজটা কি করবে? রেজাল্ট ইকুয়াল রেজাল্ট প্লাস i যোগ করতে থাকবে। সো এই লুপটা যখন এক্সিট হয়ে যাবে
যখন আই আর এন সমান হয়ে যাবে তখন কি হবে, তখন রেজাল্টের ভেতরে আমি আমার রেজাল্টটা পেয়ে যাব। সো আমি যদি লুপের বাইরে প্রিন্ট করাই your result equal percentage রেজাল্ট, আশা করছি আমার প্রোগ্রামটা কাজ করবে, না করলে বরাবরের মতো কর্তৃপক্ষ দায়ী নয়। সো লেটস build and run. ওকে, এন্টার দ্য নাম্বার। আগে 10 পর্যন্ত দিয়ে দেখি, আমি জানি 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে 55 হয়। ইয়েস, 55। সো আমার প্রোগ্রামটা কাজ করেছে। আচ্ছা, কি হলো ভেতরে এই জিনিসটা যদি দেখতে চাই কিভাবে একটার পর একটা যোগ করছে, তার জন্য এর ভেতরে আবার রেজাল্টটাকে ভেতরে আরেকবার প্রিন্ট করে দেখি কি হচ্ছে। ইনসাইড এটার নাম দিলাম your result inside। সো রান করি আবার d10। ওকে, দেখেন ভেতরে কি হচ্ছে। শুরুতে your result equal 1, কেন? কারণ কি, শুরুতে রেজাল্টের ভেতর কিছুই নাই। সো প্রথমে আসলো রেজাল্ট প্লাস আই। সো রেজাল্ট প্লাস আই হয়ে কি হলো, আই এর ভেতরে আছে 1। সো রেজাল্টের ভেতর 1 হয়ে গেল। দেন আই কি করলো, সেকেন্ড ব্র্যাকেট পে ইনক্রিমেন্টে গেল। দেন আই এর ভ্যালু হয়ে গেল 2। রেজাল্টের ভেতরে ছিল আগে 1, সো 1 আর 2 হলো 3। দেন আই আবার ইনক্রিমেন্ট হলো, হয়ে আই হলো 3, আর রেজাল্টে ছিল আগে 3। দেন 3 আর 3 হয়ে গেল 6। এভাবে চলতে আছে, দেখেন এভাবে চলতে লাস্টে 55। আর কখন এক্সিট হয়ে গিয়েছে, যখন আই ও 10 এন ও 10, আই এন দুইটাই সমান হয়ে গিয়েছে তখন এক্সিট হয়েছে। আচ্ছা, বিশ্বাস না হলে আমি প্রিন্ট করে দেখেন। এটার বাইরে আই কে প্রিন্ট করি, printf %d, এখানে i equal সো এই লাইনটা অফ করে দিই। এবার এটা দরকার নেই, এটা তো আমরা বুঝেছি। দেখেন i কত হয়েছে, 11। কেন? কারণ i এর মান হয়েছে 10 থেকে বেশি হয়ে গিয়েছে। আমি বলেছিলাম না i এর মান 10 আর 10 সমান হয়ে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত কাজটা করেছে। যখনই 10 এক্সিট করেছে তখনই লুপ থেকে বের হয়ে গিয়েছে। ওই যে চিন্তা করেন, কাকুকে 20 বার প্রপোজ করার চান্স দিয়েছিলাম, সো সে 20 নাম্বার বারে গিয়ে রওশন এরশাদকে রাজি করিয়েছে। সো তার আগ পর্যন্ত কিন্তু লুপ থেকে বের হয় নাই, যখনই 20 এর বেশি তখনই বের হয়ে গিয়েছে। 20 এর সমান পর্যন্ত সে কাজ করেছে। এখানেও সেম, i 10 এর সমান পর্যন্ত কাজ করবে, কারণ এখানে লেস দ্যান ইকুয়াল সাইন দেওয়া আছে। সো 10 এর সমান পর্যন্ত কাজ করেছে। সো i যখন বাইরে বের হয়ে এসেছে তখন i এর ভ্যালু হয়ে গিয়েছে 11। সো এটাই ছিল আমাদের প্রোগ্রাম। সো আপনারা এখন ফর লুপ শিখলেন। সো ফর লুপ দিয়ে আপনারা কি করতে পারবেন, আপনারা প্রোগ্রামিং, সাপোজ অল প্রোগ্রামিং সবকিছুই এখন আপনারা করতে পারবেন ফর লুপ দিয়ে। যেখানে যা দরকার, এখন আপনারা প্রোগ্রামিং এর চূড়ান্ত জিনিসটাও শিখে গেলেন। সো এখন আপনারা পুরো ওপেন, স্বাধীন, যা করতে চান না কেন ইফ এলস ফর লুপ এগুলা ইউজ করে এখন আপনারা করতে পারবেন। সো টাস্ক হিসাবে আপনারা করতে পারেন প্রাইম নাম্বার বের করা শিখতে পারেন। প্রাইম নাম্বার কি জিনিস গুগল করলেই পেয়ে যাবেন। দেন প্রাইম নাম্বারের অ্যালগরিদম আছে, সো ওটাকে আপনারা ইমপ্লিমেন্ট করা শিখতে পারেন। সো এইভাবে আর কি আপনারা অনেক কিছুই করতে পারবেন এখন। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, আমি আপনাদের উদাহরণটা ফর লুপ দিয়ে দেখালাম, এটা আপনারা চেষ্টা করবেন হোয়াইল লুপ দিয়ে করা। হোয়াইল লুপ ইউজ করে আপনারা এই সেম এক্সাম্পলটা আবার করার চেষ্টা করবেন, 1 থেকে 10 পর্যন্ত যোগ করার চেষ্টা করবেন। এটাই আপনাদের টাস্ক। সো থ্যাংক ইউ এভরিওয়ান। এই পর্যন্ত ছিল আমাদের লুপের টিউটোরিয়াল। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর না বুঝলেও অসুবিধা নাই, আমি হয়তো আপনাদের সঙ্গে ক্লাসে থাকবো, আর না হলেও আমাদের অনলাইনে মেন্টররা থাকবেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন, কিংবা অন্য মেন্টররা থাকবে, তারা আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আপনাদের যেখানে সমস্যা ওগুলাকে সমাধান করে দিবে। আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কারণ লুপটা একটু জটিল আছে।
একটু কষ্টকর বোঝাটা, বাট একবার বুঝে ফেললে না আপনি আসলে প্রোগ্রামিং এর মজাটাই পেয়ে যাবেন। সো চেষ্টা করবেন বোঝার। আমার টিউটোরিয়ালের সাথে আরো কোনো বই ফলো করার চেষ্টা করবেন, বা ইন্টারনেট তো আছেই, এখন লার্নিং তো অনেক ওপেন। সো সবাই চেষ্টা করবেন ওখান থেকেও শেখার। যে যে কোনো অসুবিধা বা যে কোনো কিছুই গুগল করবেন, দেখবেন খুবই ইজিলি আপনার জিনিসটাকে বুঝতে পারছেন। দেন প্রোগ্রামিং তো অবশ্যই করবেন, অনেক অনেক কোডিং প্র্যাকটিস করবেন, আর বিশেষ করে ভালো থাকবেন। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই টিউটোরিয়াল।